আমার হাসব্যান্ডকে যদি আমার মেয়ের জন্য কলা আনতে বলি কিংবা কোনো কিছু আনতে বলি, আমার হাসব্যান্ড সবসময় ভুল জিনিসটাই নিয়ে আসে। আমি বুঝি না, সে টাকা এত কষ্ট করে ইনকাম করে কিন্তু সে টাকার কোনো খোঁজই রাখে না। টাকা কিভাবে কোথায় কোন জিনিসের মধ্যে ব্যয় করতে হবে সে সবসময় এই ক্ষেত্রে খুবই বেশি ইনমিচিওর। সে সবসময় ভুল জিনিসটাই নিয়ে আসে, এদিকে ভুল জিনিসটাও আনা হয় আর এদিকে টাকাটাও চলে যায়। আর এখানে দেখুন যে জড়ুয়া কলা দেখা যাচ্ছে, অনেকে বলে যে এই জড়ুয়া কলাগুলো খেলে নাকি অনেকের টুইন বেবি হয়। আসলে এগুলো সব মিথ্যা কথা, এগুলো আসলে কতগুলো মানে গুজব। আমি দেখুন এই কলাটাকে আসলে ছিঁড়ে দুইটা করে ফেলতেছি, এগুলো আসলে মানে দুইটা কলা জড়ুয়া না, এটা একসাথে লেগে গেছে আর কি। তো আমি এই দুইটাকে সিঙ্গেল করে ফেলছি কলা দুইটাকে। চাপা কলা আসলে খেতে খুবই টক, বাচ্চাদের জন্য ভালো না, সর্দি লাগে, বাচ্চাদের ঠান্ডা লাগে, কারণ এই কলাটা অনেক বেশি ঠান্ডা। তাই আমি আবার আমার আম্মুকে বললাম যে দেখুন আমার জামাই তো ভুল কলা নিয়ে আসছে। তখন আমার আম্মুকে আবার আমার মেয়ের জন্য বাংলা কলা নিয়ে আসছে, বাংলা কলা অনেক পুষ্টি। আমার মেয়ে ঘুমাচ্ছিল কিন্তু কি ঘুমাবে, এই যে পাশের এত বড় বিল্ডিং এর কাজ চলতেছে, প্রতিদিন এত বেশি নয়েজ হয় যে আমার মেয়ে একটু ঘুমাতেও পারে না। দানবের মতো বিশাল হয়ে এই বিল্ডিংটা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, কখন যে এর কাজ শেষ হবে আর কখন যে আমরা একটা নয়েজ ছাড়া একটা পরিবেশ পাবো, এই চিন্তায় শুধু আমার মাথায় ঘুরপাক খায়। আর বাচ্চাদের ঘুম বেশি ইম্পর্ট্যান্ট, কারণ হচ্ছে ঘুমের মাধ্যমে তাদের ব্রেন অনেকটা ডেভেলপমেন্ট হয়। আর খাওয়া দাওয়া বড় না, মেন হচ্ছে ঘুম। আর এই যে খেলনাটা দেখতেছেন এটা কিন্তু কম বেশি সবার বাসায় থাকে, যাদের বাসায় বাচ্চা থাকে। আমরাও ছোটকালে এই খেলনাটা দিয়ে অনেক বেশি খেলছি। এই খেলনাটা দেখে আমার ছোটকালের কথা মনে পড়ে গেছে, কারণ হচ্ছে এই খেলনাটা অনেক বেশি আকর্ষণীয়। আর এর ফাঁকে আমার বাচ্চা ঘুমানোর ফাঁকে আমি চলে গেলাম রান্না করতে। এই যে এখানে আজকে কলা ভাজি করছি আর হচ্ছে মাছ দিয়ে বেগুন রান্না করছি। আর সকালবেলা যে কাপড়গুলো আমি ধুয়ে রাখছিলাম ওগুলো একটু জাস্ট উল্টে পাল্টে দিচ্ছিলাম শুকানোর জন্য। আর এখন শীতকালে রোদটা অনেক বেশি কম থাকে, বাসার মধ্যে আমি আর আম্মু ছিলাম, তাই জন্য 2 পিস মাছ ভাজি করছি। দুপুরে খাবারটা খেয়ে নিচ্ছি এই যে ভাতের সাথে একটু জাস্ট কলা ভাজি আর মাছ নিয়ে নিচ্ছি। আমার জন্য আপনারা বেশি সবাই দোয়া করবেন, আর হ্যাঁ আমার পেজটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সবসময় আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, টেক কেয়ার।